এই তো গ্রামে যাওয়ার জন্য আমরা একদমই রেডি। আমি যাচ্ছি আর সাহেব, লাবণী আর মণি, আমরা এই চারজন যাচ্ছি, সাথে মুক্ত আছে অবশ্য। এই তো আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে আমরা একটা উবার নিয়ে নিয়েছিলাম। বাস উবারে করে একদম আমরা রাস্তাঘাট সব পিছনে ফেলে মানে বাড়ির দেশে চলে যাচ্ছিলাম। আর এত ভালো লাগছিল। আর এই যে কি গাছ, এই গাছের নামটা আমি এখন ভুলে গেছি। গাছ ভরা ভরা এত ফুল, আর ফুলের কি ঘ্রাণ, পুরা রাস্তা জুড়ে এই ফুলের ঘ্রাণগুলো একদম ভরা ছিল। খুব ভালো লাগছিল দেখতে এই সময়টায় যে এই ফুলগুলো ফুটে, আর সাথে প্রকৃতিও মানে এত সুন্দর হয়ে যায় এই ফুলের সাথে। খুব ভালো লাগে। আমরা ঠিক ইফতারির 5 মিনিট আগে পৌঁছেছিলাম। আর এই যে যে দেখি ইফতারির প্রস্তুতি চলছে, সব ভাজা পোড়া করা হচ্ছে, ফল কেটে নেওয়া হয়েছে। বাস এই পর্যন্তই। আর আমার ফুটেজ নেওয়া হয় নাই, কারণ এরপরে আর ভুলেই গিয়েছিলাম। সবার সাথে এত গল্প, এত মজার আনন্দ সব ভুলে গিয়ে গ্রামে আসলে আসলে সবার সাথে দেখা হয়ে যাওয়ার পরে সব কথা কিভাবে বলবো, কি করব না করব সবই। আর এদিক দিয়ে এই যে আপা দেখি একদম পেঁয়াজু, বেগুনি, আলুর চপ একসাথে সব ভেজে রেখেছে। আমি আসাতে সে আলাদা আলাদা করে দেখাচ্ছিল। আমরা এই যে এখানে দই মিষ্টি এনেছিলাম, সাথে এই যে মাঠা এনেছিলাম, যে এটা খুব মজার ছিল। রাস্তা দিয়ে যে এসেছি একটুও ক্লান্তি লাগলো না। এসে সবাইকে দেখে আর এই যে ইফতারির আয়োজন দেখে সব ভুলে গেলাম, যে সবাই একসাথে ইফতারি করে রাতের খাওয়া দাওয়া সব শেষ। আর এই যে পরের দিন সকালে, এটা হলো বেলা 1টার দিকে, আমরা চলে এসেছিলাম গ্রামে সরিষা কিনতে। মানে সরিষা কিনতে এসে দেখি আমরা অনেক দেরিতে চলে এসেছি। সরিষা ম্যাক্সিমামই সব বিক্রি হয়ে গেছে। এখন বাসা বাসা ঘুরে বেড়াচ্ছিলাম, মানে কার কার বাসায় পাওয়া যায় আর কি। এত কষ্ট হচ্ছিল রোজা রেখে মানুষের বাসায় ঘুরে ঘুরে, ক্ষেত বিল সব পার হয়ে মানুষের বাড়ি বাড়ি। এক বাসায় যেহেতু আমরা এই যে রসুনের মানে রসুন গাছটা পেলাম, এই গাছের একটা ভর্তা করা হয়, মানে রসুনের উপরের অংশ দিয়ে শুকনা মরিচ দিয়ে। ভর্তাটা খেতে কি যে মজা হয়েছিল, মানে বলতে পারবো না, এত ভালো লেগেছে। মানে রসুন মরিচের ভর্তা তো মজাই হয়, তার সাথে এই যে রসুনের পাতা, এই পাতা দিয়ে যে ভর্তাটা আমি জীবনের প্রথম খেয়েছি। আর এই যে আমরা সব দিক ঘুরছিলাম, ঘুরে এই যে নদীর পাড়ে চলে এসেছি। এখান দিয়ে ঘুরে ঘুরে সবার বাসায় সরিষা দেখছিলাম। পরে দুটো বাসায় আমরা সরিষা পেলাম। আর এই যে এই দিদি আমাদের সরিষা মেপে দিচ্ছিলেন, ওনার বাসা থেকেই আমি সরাসরি নিয়েছিলাম। আসলে এইটা সময় অনুযায়ী অনুসারে আসতে হয় আর কি, যখন যে ফসলের সময়। তাছাড়া কৃষকরা দেখা যায় কি, এই যে রোজা তার আগেই সব বিক্রি করে ফেলেছে, যাদের টাকার প্রয়োজন তারাও বিক্রি করে ফেলেছে। মানে এখন আর পাওয়াটা অনেক দুষ্কর হয়ে গিয়েছিল আমাদের সরিষা পাওয়াটা। তারপরে তো নিলাম, নিয়ে বেলা একদম 3টার মতো হয়ে গেছে। আমরা তার পাশের বাসার দিদিকে দেখি যে ডাল, আলু, করল্লা আর ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না করছিল কালিজিরার ফোড়ন দিয়ে। দেখতে এত ভালো লাগলো, আমি তাই একটু ফুটেজ নিলাম। ভালো থাকবে।